9 নাম্বার, এটা হচ্ছে আমাদের পর্ব 3। আমরা সম্ভবত পর্ব 6 অথবা 7 পর্যন্ত করতে পারি। এ হচ্ছে 10, এ হচ্ছে 11। প্রশ্নগুলো আগে দেখো, যদি তোমরা পারো তাহলে করো, আর না হলে আমার সাথে মিলিয়ে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা তুললাম বামপক্ষ। তোমরা যদি একটু মনোযোগী হও, এত সহজ কল্পনাও করতে পারবে না, এত সহজ। কিন্তু তোমাদেরকে একদম মনোযোগী হতে হবে। ডান পাশে দেখো তো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার পাওয়ার হোল কিউব, মানে এটা 3 বার আসবে। তো একটু খেয়াল করো তো, এখানে কি আছে? 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে কি আছে? মাইনাস বি স্কোয়ার। এখন দেখো, এইটাকে এমন কাজ করতে হবে যে প্লাস 2টা বি স্কোয়ার আসবে। প্লাস 2টা বি স্কোয়ার যদি আসে কি হয় একটু তোমাদেরকে দেখাই। আমি লাইনটা বিস্তারিত করব, তোমরা বিস্তারিত না করে করতে পারো। সেটা কি দেখো, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, নতুন কলম, বি স্কোয়ার প্লাস 2বি স্কোয়ার, এই না? এখন প্রশ্ন করো কিভাবে পেলাম? এটাই কিন্তু আমাদের কাজ। তো এটা কি প্রথম কলাম, এটা কি তৃতীয় কলাম, তার মানে লিখলাম C1 প্রাইম। তার মানে প্রথম কলামে আমরা রেজাল্ট বসাবো। ওকে, দ্বিতীয় কথা হইছে এই যে প্রথম কলাম বিয়োগ করব কাকে? কলাম 3। তার মানে কলাম 3 বিয়োগ করব, তাকে আবার বি দ্বারা গুণ করব। আসো আমরা চেক করি কেন করব। সেই প্রশ্নের উত্তর তুমি একাকই পেয়ে যাবে। C1 কি আছে লেখো, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো C1, ঠিক আছে? এই মাইনাস, তারপরে কি C3 কত? মাইনাস 2b। C3 হচ্ছে মাইনাস 2b, গুণ করব কি দ্বারা? গুণ করব বি দ্বারা। কেন? এখন কিন্তু বুঝে যাচ্ছ তোমরা। 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2b গুণ বি, তাহলে 2b গুণ বি, বি স্কোয়ার। এখন দেখো তো, 1 প্লাস এ স্কোয়ার, এই দুইটা বি স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার মাইনাস, তাহলে প্লাস দুইটা বি স্কোয়ার থেকে একটা গেলে থাকে একটা বি স্কোয়ার। তার মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসে গেছে। কি করছি? তো এই C1 থেকে C2 বিয়োগ করছি, C1, এই C1, এই মাইনাস, এই C3, আর এ হচ্ছে বি। C1 থেকে C3 বিয়োগ, তাকে বি দ্বারা গুণ, পেয়ে গেলাম। এখন পরেরটা সবগুলা সেম কাজ করতে হবে। আছে কি? 2ab, এ হলো আমাদের C1, এ হলো মাইনাস। C3 হচ্ছে এটা 2a, তাকে কি দ্বারা গুণ? বি দ্বারা গুণ। 2a কে যদি বি দ্বারা গুণ করি, 2ab, এটার জন্য ফলো করব, মানে একদম সবগুলোর জন্য ফলো করব। এবার আসো কি আছে? 2b বিয়োগ করব কাকে? এটাকে কি দ্বারা গুণ? বিয়োগ 1 মাইনাস এ স্কোয়ার, তারপর কি মাইনাস বি স্কোয়ার, তাকে কি দ্বারা গুণ? বি দ্বারা গুণ। দেখছো? এবার বাকিগুলো যা আছে সব রেখে দাও, সব। তাহলে কি 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, তারপরে মাইনাস 2b, তারপর হচ্ছে প্লাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে তুমি নির্ণায়ক সাইন দিয়ে দাও। তাহলে শুধু একটা কাজ করলাম, আরও করতে পারতাম, করি নেই। C1 প্রাইম মানে C1 এর রেজাল্ট বসাইছি কীভাবে? C1 মাইনাস C3 গুণ বি, অর্থাৎ C3 কে বি দ্বারা গুণ করব, তারপরে দুইটা বিয়োগ করব। তো এবার খেয়াল করো আসলে থাকেটা কি। দেখো আমি এক লাইনে করতে পারতাম, করি নাই তোমাদের সুবিধার জন্য, তোমরা এক লাইনে করে দিবা। এবার দেখো কি থাকে, 1
প্লাস এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার গেলে থাকে প্লাস একটা বি স্কোয়ার, 2ab থেকে 2ab গেলে 0। এটা কি থাকে আসো একটু রাফ করি। তোমরা এই রাফগুলো কিন্তু অন্য জায়গায় করবা। কি আছে 2b, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1 গুণ বি বি, মাইনাসে প্লাস এ স্কোয়ার গুণ বি এ স্কোয়ার বি, মাইনাসে প্লাস বি স্কোয়ার গুণ বি বি কিউ। এবার দেখো তো দুইটা বি মাইনাস একটা বি, প্লাস দুইটা বি মাইনাস একটা বি, থাকে প্লাস একটা বি, তারপরে প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউ। এবার বি কমন নাও তো, বি বির মধ্যে যায় একবার, প্লাস বি বি কাটা থাকে এ স্কোয়ার, প্লাস বি তিনটা কাটা যাবে একটা, থাকে দুইটা। তাহলে আমরা কি পেলাম বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এইবার খেয়াল করো এইটা থেকে এটার সাথে এটা যোগ করবো, কারণ মাইনাস আছে না। তাহলে এখানে আছে 2ab, এইখানে 2b আছে, নাই কি এই 2 আর b মিলছে, 2 আর b মিলছে, এখানে এ আছে কিন্তু এখানে এ নাই, তাহলে এটাকে এ দ্বারা গুণ করব। ঠিক আছে, তো তাহলে কি হয় দেখো 2ab যোগ করব, সেই জন্য প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে যদি এ দ্বারা গুণ করি 2ab। তাহলে এটা কি করলাম দেখো, এখানে লেখো, এটা এই সাইড নোট, এটা কিন্তু দিতে হবে না, এটা রাফ, এটাও রাফ এটাও রাফ। কি করতেছি দেখো C2 প্রাইম মানে এই কলাম 2 এর রেজাল্ট বসাবো কিভাবে, C2 প্লাস হ্যাঁ C1 ইন্টু এ, সরি C3 ইন্টু এ, অর্থাৎ C2 প্রাইম মানে এই দ্বিতীয় কলামে রেজাল্ট বসাবো কিভাবে, C2 মানে এদের থেকে বিয়োগ করব কি C3 ইন্টু এ, অর্থাৎ এই C3কে সরি এদের সাথে যোগ করব, এটার সাথে এটা যোগ করব, কিন্তু এখানে একটা এ দ্বারা গুণ করব। আচ্ছা এবার আসো এখানে কি হয়, কি আছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যোগ করব সেই জন্য যোগ, এটাকে কি দ্বারা গুণ এ দ্বারা গুণ, এই যে এ, তাহলে 2a গুণ এ 2a স্কোয়ার, এই যে 2a স্কোয়ার। এবার লেখো মাইনাস 2a, হ্যাঁ যোগ করব কাকে এটাকে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাকে কি দ্বারা গুণ এ দ্বারা গুণ। তাহলে C2 প্রাইম মানে কলাম 2 এর রেজাল্ট বসাইছি কিভাবে, C2 এটা থেকে প্লাস C3 এটা যোগ, তার সাথে কি এটাকে এ দ্বারা গুণ, ব্যাস। এইবার পরের অংশ যা আছে লিখে দাও, মাইনাস 2b আর হচ্ছে 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা লাল কালি দিয়ে যেগুলো লিখছে এগুলো হচ্ছে এই অংশ দিতেই হবে, এটা রাফ, তাই না, রাফ অন্য জায়গায় করে লাভ কি, এখানেই করে ফেললাম। তো এবার খেয়াল করো দেখো অলরেডি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম। তাহলে দেখো এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে যায় একবার, আর এখানে 0। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা থাকে হচ্ছে বি, তাহলে এটার কাজ শেষ। এবার দেখো এটা 2ab থেকে 2ab গেলে 0। এখন আসো এখানে কি থাকে, প্রথমে থাকে 1 প্লাস দুইটা এ স্কোয়ার মাইনাস একটা এ স্কোয়ার, থাকে প্লাস একটা এ স্কোয়ার, আর কি থাকে প্লাস বি স্কোয়ার। এখন এখানে কি থাকে এটা একটু রাফ করব আমরা, প্লিজ রাফ করব, হ্যাঁ রাফ করলে অনেক সহজ হয়ে যাবে। কি আছে দেখো তো মাইনাস 2a, তোমরা কিন্তু এখানে রাফ করবা না। এরপরে প্লাস সাইন দ্বারা গুণ কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস 1 গুণ এ প্লাস এ মাইনাস এ স্কোয়ারে এ কিউব মাইনাস এ গুণ বি স্কোয়ার এ বি স্কোয়ার। এখন দেখো মাইনাস দুইটা এ প্লাস একটা এ, থাকে মাইনাস একটা এ, তারপর কি থাকে মাইনাস এ কিউব, তারপর কি থাকে মাইনাস এ বি স্কোয়ার। প্রথমে যেহেতু মাইনাস আছে মাইনাস কমন, এ এ এ কিউব এ আছে এ কমন, তাহলে মাইনাসে প্লাস এ এর মধ্যে যায় একবার, মাইনাসে প্লাস এ তিনটা কাটা যাবে একটা, থাকে দুইটা, মাইনাসে প্লাস এ কাটা থাকে কি বি স্কোয়ার। দেখছো, তাহলে আমরা পাই
মাইনাস এ ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে কি থাকে? মাইনাস 2b। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, অর্থাৎ যে কোনো দিন না করছো সেও যেন বুঝতে পারো। হ্যাঁ, বি স্কোয়ার। তো এবার দেখো, আবার কিন্তু আমাদের দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওয়ানটা বোঝা যাচ্ছে না, আবার এখান থেকে লিখি। হ্যাঁ, আবার এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার কমন গেল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার কমন গেল। তাহলে এখানে আছে কি 1 0 বি, এখানে কি 0। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভিতরে গেছে একবার, এইটার এইটা কাটা থাকে মাইনাস এ। এবার এটা লিখে দাও, মাইনাস 2b প্লাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ওকে, আচ্ছা এবার আর একটা পেজ নিলাম। হ্যাঁ, আর যেহেতু আমি ভিডিও এডিট করি না, তোমরা সবাই জানো এত সময় হয় না, ভিডিও করা শেষ আপলোড করে দিব। আর ভালো ক্যামেরা কিনলে সবগুলো ম্যাক্সিমাম সময় লাইভ ক্লাস করাবো। নাও সময় নাও পাইতে পারি, কারণ সময় পাই রাত 1টা থেকে 3টা পর্যন্ত, ওই সময় তো অনেকেই সজাগ থাকে না। এখন আমরা যদি বিস্তার করি তাহলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়বার? 2বার, গুণ অবস্থায়। এই জন্য আমরা লিখব 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এইবার আসো থার্ড ব্র্যাকেট, প্রথমে 1-এর কাজ 1 ইন্টু, ঠিক আছে? তো এবার 1-এর সারিবাদ, 1-এর কলামবাদ, সারিবাদ কলামবাদ। এখন এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, আবার মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 1-এর সারিবাদ কলামবাদ, তাহলে 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ করলে তার কোনো পরিবর্তন নাই, তাই 1 লেখার দরকার নাই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1 দ্বারা এটাকে গুণ করো, 1 ইন্টু 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 দ্বারা গুণ করলাম এখানে, এবার সূত্রের মাইনাস, এইটা দ্বারা এটাকে গুণ, মাইনাস এ দ্বারা কাকে গুণ? 2a। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 1-এর পর্ব শেষ। আবার খেয়াল করো প্লিজ, অ্যাটেনশন। হ্যাঁ, আমি আরেকটা কলমের হেল্প নিই। খেয়াল করো, প্রথমে কার কাজ? 1-এর কাজ, এই 1। এবার 1-এর সারিবাদ, 1-এর কলামবাদ, যা থাকবে আড়াআড়ি গুণ। এবার এদিকে গুণ করো, এদিকে গুণ করো। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, 1 ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, সূত্রের মাইনাস। এইবার এই দিকে গুণ, আগে 2a লিখতে পারো, আগে এটাও লিখতে পারো, আমি মাইনাসেরটা আগে লিখছি, মাইনাস এ তারপর হচ্ছে 2a। তাহলে এটার কাজ শেষ। মনে রাখবা এটা হচ্ছে প্লাস, বিস্তার করার সময় এটা মাইনাস, এটা প্লাস। আবার এই দিক থেকেও আমরা করতে পারি, এটা করার পরে এটা, তারপরে এটা, তাও করতে পারি। যাই হোক, আমরা সামনে সামনে যাই, অসুবিধা নেই। এটা হলো প্লাস, তারপরে মাইনাস কি 0, এই যে 0-র সারিবাদ, 0-র কলামবাদ। এখন 0 দিয়ে যাকেই গুণ করব, হ্যাঁ, এই যে থাকে 0-র এই যে তোমার কলামবাদ আর 0-র সারিবাদ থাকে, এইগুলা এইটা আর এইটা, 0b 2a, এইটা 0 দিয়ে যাকেই গুণ করব সে কি 0 হয়ে যাবে। তাহলে 0 থাকলে তার বিস্তার করার দরকার নাই। তাহলে প্লাস মাইনাস, এরপর হলো সূত্রের প্লাস। এইবার মাইনাস 2b এর কাজ, মাইনাস 2b বাদ। তাহলে মাইনাস 2b দ্বারা গুণ, মাইনাস 2b। হ্যাঁ, মাইনাস 2b দ্বারা গুণ। এইবার মাইনাস 2b এর কলামবাদ সারিবাদ গুণ, তাহলে কি হয় দেখো তো, 0 ইন্টু মাইনাস এ 0, সূত্রের মাইনাস, 1 ইন্টু বি হচ্ছে তোমার বি, ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট। দেখছো? অর্থাৎ এটা গুণ এটা, এটা গুণ এটা। এইবার সলিউশন করলেই আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করো প্লিজ, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে 1 দ্বারা এই যে সবাইকে গুণ, তাহলে কোনো পরিবর্তন নাই। তাহলে আসো
তোমার কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস এ গুণ 2a 2a স্কোয়ার মাইনাস 0 কোনো ধরার দরকার নাই। এই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই প্লাস ধরার দরকার নেই, মাইনাসে মাইনাসে প্লাস 2b গুণ বি 2b গুণ বি 2b স্কোয়ার। এবার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এইবার খেয়াল করো কি থাকে, আল্লাহ। তো এবার এই 1 দেখো প্লাস 2টা এ স্কোয়ার মাইনাস একটা এ স্কোয়ার থাকে প্লাস একটা স্কোয়ার। এবার প্লাস 2টা বি স্কোয়ার মাইনাস একটা বি স্কোয়ার থাকে প্লাস 2টা বি স্কোয়ার থেকে একটা গেলে থাকে একটা বি স্কোয়ার। তো দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 2 বার, এখানে একবার, তাহলে কয়বার হলো 3 বার। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু কি রাইট সাইড। এখন বিস্তারের জন্য যেটা বলছিলাম যে একটু রাফ দেখাবো, প্লিজ দেখো। এই যে আমি 3 বার তুলব, রাফ 1 0 মাইনাস 2b, এবার 0 b 1 মাইনাস এ মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটাই লিখব 1 0 মাইনাস 2b 0 1 মাইনাস 2a, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার b মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই গেল 2 বার। এরপরে আবার 1 0 মাইনাস 2b 0 1 মাইনাস 2a b মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা পারো হ্যাঁ তারা সামনে চলে যাও, তাদের বসে থাকার কোনো দরকার নেই। অর্থাৎ প্রথমবার আমরা 1-এর কাজ করব, তখন 1-এর সারি বাদ যাবে 1-এর কলাম বাদ যাবে, তখন এইটা ধারা এটাকে গুণ, সূত্রের মাইনাস এটা দ্বারা এটাকে গুণ, যেই কাজটা আমরা করেছি। 2 নাম্বার, এরপরে সে 0-র কাজ। যখন এই যে এটার কাজ করব, ঠিক আছে, ফেলে দিতে হবে। যখন আমরা এটাকে কাজ করব, এটার কলাম বাদ এটার সারি বাদ, তখন আবার এই দিক থেকে এটার দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। এরপরে যখন এটার কাজ করব, হ্যাঁ, তখন এটার সারি বাদ এটার কলাম বাদ, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। ঠিক আছে, তো চলো এবার আমরা পরেরটায় যাই। এখন আমরা করব 10 নং, এবং আগামী পর্বে কিন্তু আমরা সৃজনশীলে চলে যাব। তারপরের পর্বে থাকবে এমসিকিউ, তারপরের পর্বে আবার সৃজনশীল। তো বলছে প্রমাণ করো যে এই যে হ্যাঁ নির্ণায়ক এর মান কত a প্লাস বি প্লাস সি। এই নির্ণায়কে সব সময় খেয়াল রাখতে হবে যে ডান পাশে আসলে কি বলছে, হ্যাঁ। এবং খুব শীঘ্রই এর মাঝখানে আগে ত্রিকোণমিতিটা খুব শীঘ্রই শুরু করতেছি। একসাথে ত্রিকোণমিতি দিব প্লাস সেকেন্ড পার্টের জটিল সংখ্যা এবং বহুপদী সমীকরণের মূল, সেটাও একসাথেই চলবে সবগুলো। তো দেখো এটা আমরা করব, খেয়াল রাখো a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা একটু বিশেষভাবে নজরে রাখবে, ঠিক আছে। তো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিলাম, কেমন, এই যে প্রশ্নটা তুলে নিলাম। তো লক্ষ্যটা কি, লক্ষ্যটা একটু উপরে লিখে নেই, a প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা এবার দেখো তো এটার সাথে এটা যোগ করলে কিন্তু a প্লাস বি প্লাস সি হয় না, কিন্তু এটার সাথে যদি এটা আর এটা যোগ করি, যদি এরকম যোগ করতে করতে নিচের দিকে আসি, তখন সেটা হচ্ছে সারি। তো দেখো a মাইনাস বি প্লাস সি হলো প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, ঠিক আছে। তো যোগ করো, একটু রাফ করি, কি আছে a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি মাইনাস সি, হ্যাঁ, তার সাথে যোগ করব কি প্লাস 2b, তার সাথে যোগ করব কি প্লাস 2c। তাহলে কি হয় দেখো, a প্লাস 2টা বি থেকে মাইনাস একটা বি গেলে থাকে প্লাস একটা বি, প্লাস 2টা সি থেকে মাইনাস একটা সি গেলে থাকে প্লাস একটা সি, তার মানে a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আসলে করলামটা কি সেটা একটু এখানে লিখি। এটা হচ্ছে তোমার কি r1 প্রাইম, মানে
প্রথম সারি বরাবর রেজাল্ট বসায় যাব কিভাবে R1 প্লাস R2 প্লাস R3 ওকে এবার এই R1 R2 R3 সবগুলো যোগ করো তো এইটা যোগ করো দেখো দুইটায় বাদ যাবে একটা থাকে একটা তারপর হচ্ছে প্লাস বি হ্যাঁ প্লাস দুইটা সি বাদ যাবে মাইনাস একটা সি থাকে প্লাস একটা সি এরপরে দুইটা এ বাদ যাবে একটা এ থাকে একটা এ দুইটা বি বাদ যাবে একটা বি থাকে প্লাস একটা বি আর হচ্ছে আমাদের প্লাস সি তো এখন নিচে যা যা আছে লিখে দাও এখানে আছে কি 2b 2c এখানে আছে b মাইনাস সি মাইনাস এ আর হচ্ছে 2c আর এখানে হচ্ছে তোমার এটা লেখা শেষ এরপর হচ্ছে 2b আর নিচে আছে c মাইনাস এ মাইনাস বি এই তাহলে আমরা কি করলাম R1 প্রাইম মানে এই প্রথম সারিতে রেজাল্ট বসাইছি কিভাবে R1 প্লাস R2 প্লাস R3 R1 প্লাস R2 প্লাস R3 R1 প্লাস R2 প্লাস R3 এই করে এখানে বসাইছি ওকে তো এবার হ্যাঁ দেখছো এবার a প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কমন যায় না যায় তো তাহলে গেলে কমন নিয়ে নাও তাহলে a প্লাস বি প্লাস সি কমন নিলাম তো a প্লাস বি প্লাস সি এটার মধ্যে যায় একবার নিচে থাকে হচ্ছে 2b 2c a প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সির মধ্যে যায় একবার নিচে থাকে হইছে b মাইনাস সি মাইনাস এ নিচে হচ্ছে 2c a প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সির মধ্যে যায় একবার আর থাকে হচ্ছে তোমার 2b আর হচ্ছে c মাইনাস এ মাইনাস বি এখন কিন্তু আমাদের সামনে দারুণ একটা সুযোগ দুইটা জিরো তৈরি করতে পারলে একদম ইজিলি আমরা ম্যাথটা করে ফেলতে পারি তো দেখো তো আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি এবং প্রথম কলামে রেজাল্ট বসাই তাহলেই তো হয়ে যায় তো আসো আগে যা আছে লিখি a প্লাস বি প্লাস সি এর চাইতে কোনো ভালো পদ্ধতি আছে কিনা একটু দেখি চেক করো তাহলে বলো তোমরা আচ্ছা তাহলে 1 থেকে 1 বিয়োগ দেবো তাই তো 1 বিয়োগ 1 কি 0 এবার এটা থেকে এটা বিয়োগ দাও রাফ করো আচ্ছা এখানে উত্তরটা আমরা লিখে দেই c2 প্রাইম c2 মাইনাস c3 কোথায় রাফ করি আচ্ছা খেয়াল করো এটা থেকে এটা বিয়োগ করব তো আছে কি b মাইনাস সি মাইনাস এ বিয়োগ করব কাকে মাইনাস 2b কে তাহলে হয় কি এখন দেখো মাইনাসে মাইনাস দুইটা বি প্লাস একটা বি থাকে প্রথমে থাকে মাইনাসে মাইনাস দুইটা বি থেকে প্লাস একটা বি গেলে মাইনাস বি আর হচ্ছে মাইনাস সি এবার মাইনাস কমন নাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি তাহলে আমরা পাইলাম মাইনাস এ প্লাস বি প্লাস সি এবার এটা থেকে এটা বিয়োগ করো দেখো 2c বিয়োগ করব কাকে সি মাইনাস এ মাইনাস বি তাহলে 2c মাইনাসে প্লাসে মাইনাস সি মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস বি তাহলে দুইটা সি থেকে একটা সি গেলে থাকে একটা সি প্লাস এ প্লাস বি সাজাও এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি আর কি আছে 1 2b সি মাইনাস এ মাইনাস বি ঠিক আছে তো বোঝানোর জন্য অনেক জায়গায় রাফ করেছি এর মানে এই না যে তোমরা সব রাফ করবা এখন দেখো আমরা আবার কমন নিয়ে ম্যাথটাকে ছোট করতে পারি তো কমন নিয়ে ছোট করতে পারি আরেকটা হচ্ছে এখন আমাদের সামনে দুইটা নিয়ম একটা কমন নিয়ে ছোট করা আরেকটা জিরো বরাবর যে সংখ্যাটা থাকবে সেটা সারি কলাম বাদ দেওয়া তাহলে আমরা সারি কলাম বাদ দিলাম এই দুইটা জিরো বরাবর কি আছে 1 তাহলে দেখো a প্লাস বি প্লাস সি দুইটা জিরো বরাবর কর্নারে কি আছে 1 তাহলে 1 দ্বারা গুণ এবার 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ থাকে কি থাকে হচ্ছে a প্লাস বি প্লাস সি এখানে 0
আর এখানে থাকে মাইনাস এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, আর হচ্ছে তোমার কি এ প্লাস বি প্লাস সি। এই যে ওকে, ছোট হয়ে গেল। তো পেজ তো নিতেই হবে। এবার খেয়াল করো, আর গুণন একদম সহজ হয়ে গেল। হ্যাঁ, লড়ো না, এ প্লাস বি প্লাস সি, আর গুণন, এটা দ্বারা এটা কি গুণ, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা দ্বারা কাকে গুণ করব, এটাকে কি এ প্লাস বি প্লাস সি। এরপরে সূত্রের মাইনাস, এটা দ্বারা এটাকে গুণ, সূত্রের মাইনাস আর আছে মাইনাস প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো মানে জিরো। তো এবার তো সহজ হয়েই গেল, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। জিরো যোগ করলে কোনো লাভ নাই, কোনো লস নাই, যেহেতু কোনো লাভ নাই তাই যোগ করব না। তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের রাইট সাইডে পৌঁছে গেলাম। আর তোমরা অবশ্যই সময় পেলে আমাদের দ্বিতীয় চ্যানেল ভিজিট করে আসবে। তো আমরা গিয়েছিলাম তোমার 300 কোটি টাকা ব্যয়ের বাংলাদেশের আধুনিক মসজিদ, মসজিদ আল মুস্তফা। তো এখানে দ্বিতীয় চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আর দ্বিতীয় চ্যানেলে ডিরেক্টলি দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। তো চলো এবার আমরা পরেরটায় যাই। তো দেখো সি সমান এটা আমরা সি ইনভার্স বের করব, তাই তো। ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স। দেখো এটা 2-3 ভাবে করা যাবে, টোটাল রেজাল্ট একই রকম হবে, শুধু ভিতরে ক্যালকুলেশনটা এক একজন এক একভাবে করে। আমি যেহেতু এটা প্রথমে করাচ্ছি, আর অনেকে এটা বুঝে গেছো যে এটা আসলে সৃজনশীলের একটা পার্ট নিয়ে আসছি, প্রতিটাই সৃজনশীল থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2021 মেবি, অনেক আগে প্রশ্ন তোলা হয়েছে। তো যাই হোক, তো এবার এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করব, ঠিক আছে, সি ইনভার্স। তো দেখো প্রথমে আমরা করব কি ডিটারমিনেন্ট অফ সি, ডিইটি অফ সি, অর্থাৎ এটাকে তুমি ডিটারমিনেন্ট করো, ডিটারমিনেন্ট অফ সি। তো এই যে ম্যাট্রিক্সকে এবার ডিটারমিনেন্টে রূপান্তর করো, 0 1 3, 1 2 1 2 3 1, ঠিক আছে। তো এখন আমি যেটা কাজটা করব, দেখো আমি চাইলে এটা সংক্ষেপে করে ফেলতে পারি, কিন্তু তাতে তোমরা তো বুঝবে না। এমনভাবে করব যাতে তোমরা সব বুঝতে পারো। এই যে খেয়াল করো, প্রথমে কার কাজ, জিরোর কাজ, ইনটু, দেখো যখন জিরোর কাজ করব আমি ছোট্ট একটু কাগজ কেটে নেই, হ্যাঁ, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো যে জিনিসটা মনে রাখতে হবে, আবার 1 গুণ 1 1, সূত্রের মাইনাস 3 গুণ 3 9, আর গুণন। এবার 2 এর কাজ, প্লাস, এখানে প্লাস লাগে না, মাইনাস, এই মাইনাস, তারপরে হচ্ছে প্লাস, কতর কাজ, এবার 2 এর কাজ, 2 এর বিস্তার। এইবার 2 এর সারি বাদ মানে এদিকে বাদ, 2 এর কলাম বাদ মানে এটা বাদ, আবার গুণ করো, 1 1 খেয়ে 1, সূত্রের মাইনাস 3 দুগুণে 6, ঠিক আছে, ব্যাস। এবার কত হয় আমরা একটু দেখো, 0 দ্বারা গুণ করলে কোনো লাভ নাই, তো এটা 0। এবার মাইনাস 1, প্লাস -9 থেকে +1 গেলে থাকে -8, প্লাস 2, হ্যাঁ, -6 থেকে +1 গেলে থাকে -5, কি হয় দেখো, 0 ধরার দরকার নাই, মাইনাসে মাইনাসে +8, প্লাসে মাইনাসে -2 গুণ 5 কত হয় 10, ওকে। তাহলে থাকে কত বলো, -2। আমাদের এখানে শর্ত হলো 0 হতে পারবে না, -2 ইজ নট ইকুয়াল টু 0, -2 তো আর 0 সমান না। যদি 0 হয় তাহলে এর কোনো ইনভার্স ম্যাট্রিক্স নেই, তার মানে এখন 0 হয় নাই, মানে ইনভার্স ম্যাট্রিক্স আছে, সেটা এখন লিখব, তোমরাও লিখবা।
তাহলে কি লিখব? ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। বিপরীতযোগ্য তার মানে এর ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। তো এবার ধরি ধরি কালি কি এটারও শেষ? নতুন কলম কিনলাম মাত্র। ধরি নির্ণায়ক সি এর এই যে আই জে তম ভুক্তির সহগুণক সমান সি আই জে। আই তম সারি আর জে তম কলাম। এইবার তাহলে খেয়াল করো, সি 11, সি 12, সি 13। আসলে 12-13 না, এটা বোঝানোর জন্য বলছি। আবার কত? সি 21, সি 22, সি 23। আবার কত? সি 31, সি 32, সি 33। ঠিক আছে, এইগুলা কি বুঝায় একটু পরে সব বুঝে দেবা, সব ইন টোটাল সব। তো প্রথমটা হইছে প্লাস মাইনাস প্লাস, যেগুলো প্লাস দিয়ে শুরু হয়েছে মাইনাস প্লাস মাইনাস, প্লাস দিয়ে মাইনাস দিয়ে শুরু হয়েছে প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন কি করব? আসো, এটা কি? এটার অবস্থান কি? এইটার অবস্থান হচ্ছে প্রথম সারির প্রথম কলাম। কি? প্রথম সারির প্রথম কলাম। এইবার জিরো, প্রথমে জিরোর কাজ, তাহলে জিরোর সারি কলাম বাদ দাও। জিরোর কলাম বাদ, জিরোর সারি বাদ। কি থাকে? জিরোর সারি কলাম বাদ দাও, অটোমেটিক কি থাকে দেখো, তুমি অটোমেটিক বুঝে গেছো। থাকে 2 1 আর থাকে কি 3 1, শেষ এইটা। এইবার কার কাজ? 1-এর কাজ। তাহলে 1-এর কলাম বাদ, 1-এর সারি বাদ। ঠিক আছে, সারি কলাম বাদ দাও। কি থাকে? 1 3 1 3 3 1। তাহলে এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম। প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা কি? প্রথম সারির তৃতীয় কলাম। এবার এই 2-এর কাজ, তাহলে 2-এর সারি বাদ দাও, 2-এর কলাম বাদ দাও। দেখো বিষয়টা কত ইজি। কি থাকে? 1 3 2 1। কি থাকে? 1 3 2 1। বলো না কেন? আচ্ছা, এইবার কার কাজ? এই 1-এর কাজ। এটা 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 তিনটার কাজ শেষ। 4 5 6 7 8 9। এটা হলো তোমার কি? দ্বিতীয় সারির প্রথম কলাম। দ্বিতীয় সারি সেই জন্য 2, প্রথম কলাম সেই জন্য 1। এবার এই 1-এর সারি বাদ, এই 1-এর কলাম বাদ। কি থাকে? 1 1 2 1। তাহলে লেখো 1 1 2 1। এবার আবার এবার এই 2-এর কাজ দেখো তো, কার কাজ? এই 2-এর কাজ। তাহলে 2-এর সারি বাদ, 2-এর কলাম বাদ। তাহলে 2-এর সারি বাদ, আর হচ্ছে তোমার 2-এর কলাম বাদ। বুঝতেই পারছো কি থাকে? কি থাকে? 0 3 2 1, 0 3 2 1।
ওকে, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। এইবার কি 3, এই যে 3, তাহলে 3 সারিবাদ 3 কলাম বাদ, এলো 3 সারিবাদ, হ্যাঁ, তারপর হচ্ছে 3 কলাম বাদ, কি থাকে 0 3 1 1, হ্যাঁ 0 3 1 1, ওকে। তাহলে 1 2 3 4 5 6, 6টার কাজ শেষ। এবার 7 8 9 এই 3 কাজ, তাহলে এই 3 কলাম বাদ সারিবাদ, এলো সারিবাদ, ঠিক আছে, এ হলো কলাম বাদ। দেখো তো কি থাকে, হ্যাঁ থাকে হচ্ছে 1 2 2 3, 1 2 2 3। এরপরে কার কাজ বুঝতে পারছো, 1-এর কাজ, তাইলে 1-এর কলাম বাদ 1-এর সারিবাদ, 1-এর কলাম বাদ এলো সারিবাদ, এ হলো কলাম বাদ, কি থাকে 0 1 2 3, 0 1 2 3, ওকে। লাস্ট লাস্ট এই 1, এই 1-এর কলাম বাদ 1-এর সারিবাদ, এলো 1-এর সারিবাদ, হ্যাঁ এ হলো 1-এর কলাম বাদ। তোমরা 2টা মেজের কাঠি নিলে এই কাজগুলো একদম ইজি হয়ে যাবে, হ্যাঁ, আর একবার বুঝলে এগুলো লাগবে না, আমি তো তোমাদের বুঝাচ্ছি সেই জন্য, হ্যাঁ 0 1, আরেকটা হচ্ছে 1 2, ওকে। এইবার উপরের আর কোনো কাজ নেই, এবার আমরা করে ফেলব। দেখো 2 একে 2 বিয়োগ 3 একে 3, কত থাকে -1, পেয়ে গেলাম। এবার এটা এলো তোমার মাইনাস 1 গুণ 1 1, সূত্রের মাইনাস 3 গুণ 3 9, সমান কত থাকে দেখো, -9 থেকে +1 গেলে থাকে -8, তাহলে মাইনাস ইন্টু -8, তাহলে কত হইল মাইনাসে মাইনাসে +8। এবার 1 1 1 বিয়োগ 3 দুগুণে 6, থাকে কত -5। আসলে ওইখানেই মূল বিষয়টা, এদিকে কিন্তু তেমন গুরুতর কোনো বিষয় নাই। এবার মাইনাস 1 1 1, সূত্রের মাইনাস 2 1 2, তাহলে মাইনাস, আর এখানে থাকে -1, মাইনাসে মাইনাসে +1। তারপরে এসো 0 × 1 0, মাইনাস 3 দুগুণে 6, তাহলে কত হয় -6। এবার আসো মাইনাস 0 × 1 0, মাইনাস 3 1 3, তাহলে মাইনাসে মাইনাসে +3। তারপরে দেখো 3 1 3 বিয়োগ 2 দুগুণে 4, থাকে কত -1। আরে এত ভালো কালি পড়তেছে দেখা যায় না কেন, -1, হ্যাঁ। এবার মাইনাস 0 × 3 0, মাইনাস 1 × 2 2, তাহলে মাইনাসে মাইনাসে +2। এবার আসো 0 × 2 0, মাইনাস 1 × 1 1, কত হয় -1। ব্যাস সব মান পেয়ে গেছি, সব মান পেয়ে গেছি, আল্লাহর রহমতে সব মান পেয়ে গিয়েছি। এবার খেয়াল করো, ADJ অফ সি, অ্যাডজয়েন্ট সি, ঠিক আছে। তো এবার দেখো C11 কত -1, C12 কত, তো C12 হচ্ছে 8, C13 কত -5। এবার C21 কত +1, হ্যাঁ, C22 কত -6, C23 কত +3। এবার C31 কত -1, C32 কত
2 C33 কত -1 দেওয়ার পরে তার টি মানে ট্রান্সপোজ অ্যাডজয়েন্ট অফ সি এই মানগুলা বসানোর পরে তাকে আবার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজটা কি তোমরা কিন্তু জানো, তারপরে বলছি। ট্রান্সপোজ মানে সারিকে কলাম করা, কলামকে সারি করা। অর্থাৎ এটা হয়েছে তোমার প্রথম সারি, এটা হয়ে যাবে প্রথম কলাম -1, তারপরে 8, তারপরে -5। এটা হলো দ্বিতীয় সারি, এটা হবে দ্বিতীয় কলাম 1 -6 3। এটা তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম -1 2 -1। এই যে ট্রান্সপোজের কাজ শেষ। ট্রান্সপোজ মানে রূপান্তর, আমরা রূপান্তর করে ফেললাম কি সারিকে কলাম। তো আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি। এবার সুতরাং সি ইনভার্স, এই ডিরেক্টলি সূত্র দেখো, সি ইনভার্স হচ্ছে 1/অ্যাবসোলিউট সি মানে নির্ণায়ক সি ADJ অফ সি। তো এবার খেয়াল করো 1/, এই সির মান কত বের করছিলাম মনে আছে? নির্ণায়ক সির মান হচ্ছে -2। হ্যাঁ, একটু দেখাই নিয়ে আসবো। এই যে নির্ণায়ক সি, এটার মান পেয়েছি কত -2, বসাই দিলাম। তারপরে এই যে এডিজে অফ সি, এ তো মাত্রই আমরা পাইলাম, জাস্ট এটা এখানে বসাই দিব। তাহলে কত বলো? -1 8 -5 1 -6 3 -1 2 -1। এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, এখন তোমাদেরকে দুইটা ম্যাথ দিব, তোমরা করবা, আমি লিখে দিচ্ছি। এই যে দুইটা ম্যাট্রিক্স দিলাম, এই দুইটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবা। করতে পারছো কিনা দ্রুত আমাদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? আর সময় পেলে অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, এখন নাম হয়েছে ইজি এডুকেশন, হ্যাঁ, দেশ বিদেশ ট্রাভেল, অর্থাৎ আমরা সবাই মিলে দেশ বিদেশ সব জায়গায় ঘুরবো যদি মহান আল্লাহ সহায় করে। তো ঠিক আছে, তার কিছু একটা অংশ আমরা ঘুরতে গেছিলাম, দেখতে থাকো। আর যাদের সময় নেই তারা ম্যাথ করতে থাকো।